মুসলমান দাবি করি সবার বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ পড়েন বা না পড়েন এটা বড় কথা না, কিন্তু সবার বাড়িতে একটা ধর্মগ্রন্থ আল কোরআন, একটা করে কোরআন শরীফ অবশ্যই আসে, মাস্ট বি। আমি বলতে পারি কোরআন শরীফ না পড়লেও কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমানের বাড়িতে আছে না নাই? বন্ধুগণ আমার, সারাটা জীবন শুনলেন আমার নবী মদিনায়, নবী ইন্তেকাল করেছে, নবী একদম মইরা গেছে, পচে গেছে। আমার নবী দেখার ক্ষমতা রাখে না, নবী জানার কোনো ক্ষমতা রাখে না, কিন্তু আমার আল্লাহ বলেন আমার নবী সব জানে। আমার আল্লাহ বলেন নবীকে দেখার ক্ষমতা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদের পঞ্চগড়ের কোরআন শরীফ আলাদা না? একই। তাহলে আমাদের পঞ্চগড়ে যেটা আমি পড়ছি ওইটা আপনাদের করুয়া গ্রামে পাওয়া যাবে তো? করুয়া এলাকায় পাওয়া যাবে না? যত হুজুরেরা আছেন আপনারা শুনেন, যত জাকের ভাইরা আছেন শুনেন, যত তরিকতের মানুষ আছে আপনারা শুনেন, যত বেতরিকতের মানুষ আছেন আপনারা শুনেন। আমি কাউকে জোর করে দরবারে যাইতে বলবো না। আমরাই ৩-৪ দিন আগে যাইয়া জায়গা পাই না, কাউকে সরিষা তেল মাখাইয়া দরবার শরীফে নেওয়ার আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ খেয়াল করেন, হাসপাতালে যদি যাইতে হয়, যদি আপনার ভিতরে অসুস্থতা থাকে, মেডিকেলে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? আমরা অসুস্থ মানুষ ওলির দরবারে গিয়েছে আমরা কালবের চিকিৎসা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, যদি অসুস্থ হন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, সুস্থ মানুষ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আপনারা বলবেন গোলাম মাহবুব জেহাদি পঞ্চগড় থেকে এসে আমাদেরকে বলতেছেন আমরা সবাই সুস্থ আছি, ওয়েলকাম, ইটস ওকে, নো প্রবলেম, বিকজ আপনি হেলদি, সুস্থ মানুষ, আপনার দরবারে যাওয়ার দরকার নাই, ওলির কাছে যাওয়ার দরকার নাই, কারণ আপনি সুস্থ। আমরা অসুস্থ, কালবটাও পরিষ্কার, ময়লা লইয়া একজন আউলিয়া کرامের সহবতে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ গভীর মনোযোগ, কারোর সাথে হিংসা নিয়ে কথা বলা যাবে না, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই। কোরআনের কথা বলবো, তারপরেও যারা মানবে না, আপনি মনে করবেন ওর 24 আওয়ার্স এবং 24 ঘন্টার ভিতরে যা করে এবং গোটা শরীরের মধ্যে রোগে পরিণত হয়েছে। ঠিক না বেঠি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? কেউ বেজার হবেন? আর যদি শেষ পর্যন্ত কোরআনের কথা বললে কেউ বেজার হয়, হন। আমি আপনার পরজানা, আপনার জমির উপরেও থাকি না, আমি থাকি পঞ্চগড়। কথা কন? তাহলে কেউ যদি খুব বেশি বেজার হয়, আমার আলোচনায় জাকিররাও বেজার হয়, ওরা তো আছেই, ওরা আছে না? কথা কন, আছে না? চান্স পাইলে পীরের বিরুদ্ধে, আউলিয়া کرامের বিরুদ্ধে, ওই ওলি আল্লাহরা না আসলে তুমি সলিমউদ্দিন মুসলমান হইতে পারতা না। আমরা আইসা তোমাদেরকে মুসলমান বানাইছি, তোমার দাদারে মুসলমান বানাইছে, তোমার বাবারে মুসলমান বানাইছে, তোমার 14 গোষ্ঠীকে মুসলমান বানাইছে। তার মানে তোমাদের জন্মদাতা হইলাম আমরা। কথা বললে আদবের সঙ্গে বলা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো দাদু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা সূরা ফিল, সূরা সবাই কোন ওয়াজটা কিন্তু মুখস্থ করা লাগবে, কারণ আমি চইলা যাওয়ার পরে সকালবেলা বড় বড় মুফতি বাইরে হবে, সাইকেল হাদিস বাইরে হবে। ঠিক না? ফাইজ পাইছে ও কি কি হাদিস পাওয়া যাবে? ওরে বাপ, সাইকেল হাদিস বিশাল বড় মুফতি সাহেব পাওয়া যাবে। কইলে ঘটনা কি? কইলে রাইতে খালি যাইতে ধরছি, বউ কয় কম্বলের ভিতর থেকে যাইস না গেলে কেরাতে। ঠিক কিনা? খালি বের হইতে চাইলাম, পরে আর গেলাম না। কেন? কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো দাদু ভাইরা আমার, সূরা ফিল, সূরা সবাই কোন সূরা? প্রত্যেকটা মুসলমান যারা সামিয়ানার ভিতরে বসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা প্রত্যেকটা মানুষ এক একটা করে গোলাম মাহবুব জেহাদি হয়ে আজকের স্টেজ থেকে তারপরে বাড়িতে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সকালবেলা যখন 3 রাস্তার মোড়ে, চায়ের হোটেলে, রাস্তার কিনারে, মসজিদের বারান্দায়, বাড়িতে যখনই আলোচনা শুরু করবে, তখন আমি গোলাম মাহবুব জেহাদি থাকবো না। তখন এই কথাগুলির উত্তর এবং বক্তা হিসেবে আপনারাই তাদের জবাব দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালা।
ওরা মনে করছে আমাদের মনে হয় অ্যাকশন নাই, আমাদের অ্যাকশনটা মারামারির না। কথা কন, আমাদের অ্যাকশনটা হলো প্রেমের অ্যাকশন, আমাদের অ্যাকশনটা হলো ভালোবাসার অ্যাকশন, আমাদের অ্যাকশনটা হলো মহাব্বতের অ্যাকশন, আমাদের অ্যাকশনটা হলো দয়াল নবীর ভালোবাসায় চোখের পানি ফেলার অ্যাকশন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু, যেই চোখ দিয়া পানি বাহির হয় না ওই চোখ নিয়ে আপনার যন্ত্রণা আছে। তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর হাবিব জানায়া দেন, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে চোখ দিয়া গড় গড় করে পানি বাহিরে হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। তার মানে বোঝা গেল আমার নবী আমাদেরকে দেখে কিনা। কোরআন শরীফ সূরা ফিল, সূরা কি তারা কঠিন সুন্দর কইছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় মনোযোগ আছে। কথা কম না কেন? মনোযোগ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আলাম তারা প্রশ্নবোধক। হ্যাঁ, আলাম তারা কি বোধক? তাফসিরে মারিফুল কোরআন কোন দরবারের পীর লেখে নাই, এনায়েতপুরের খাজা এনায়েতপুরি লেখে নাই, জামালপুরের বড় হুজুর লেখে নাই, সাহেবের চরের ফয়সাল হুজুর লেখে নাই, ও বন্ধুগণ আমার কোঠামনির মেজ হুজুর লেখে নাই। ওই মুর্শিদপুর দরবারের আমার মহান মুর্শিদ ফানায়ে রসুল আওলাদে রসুল যারে দেখলে বাংলা ভারত সহ বিশ্বের ছোট ছোট নাবালক শিশুরা আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে চোখের পানি ফেলে হাউমাউ করে কান্দে, আমার মুর্শিদপুরি বাবা জান লেখে নাই। তাফসিরে মারিফুল কোরআন লেখা হয়েছে সরাসরি সৌদি আরবের জমিন থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসিরে মারিফুল কোরআন বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ কর্তৃক অনুমোদিত, পোস্ট বক্স নং 3561 মদিনাতুল মুনাওয়ারা, ওই জায়গা থেকে এই তাফসিরটা লেখা হয়েছে। আপনারা বলবেন দাদু ভাই কোরআন শরীফের কথা বলেন, আপনারা সৌদিকে বেশি মানেন, আমরাও মানি। আপনাদের সৌদি আরব থেকে স্পষ্ট ভাষায় তাফসিরে মারিফুল কোরআন লেখা হয়েছে। মারিফুল কোরআনের ভিতরে পড়ে দেখবেন এই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল